হ্যালো গাইস, আজকে কিন্তু আমরা চলে এসেছি অ্যাডভান্স সার্ভারে। অ্যান্ড গাইস, আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো ফ্রি ফায়ারের অ্যাডভান্স সার্ভারের কিছু কিছু বাস। অ্যান্ড গাইস, শুধু বাস না, একটা অ্যামেজিং ফ্যাক্টসও শেয়ার করব। এখন থেকে কিন্তু গাইস আপনারা কিন্তু গাইস এই সোশ্যাল আইল্যান্ডে কিন্তু একটা নতুন ফিচার দেখতে পারবেন। ওটা দেখার জন্য লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা। আগে কিন্তু আমরা বিয়ার ম্যাচের যেসব বাস ওইগুলা দেখাবো। তার আগে গাইস আরেকটা বাস দেখিয়ে নেই। তার ভিতরে রয়েছে গাইস আমাদের, যদি আমরা ক্যারেক্টারের ভিতর যাই, ক্যারেক্টারের ভিতরে এটা কেমন ক্যারেক্টার দেখতে পাচ্ছেন গাইস। আমরা যদি এই ক্যারেক্টার চালাই না, আমরা গাইস ইনভিজিবল হয়ে যাব। এক কথায় আমাদের যে গাইস এই যে দেখতে পাচ্ছেন, আমাদের এখানে লেখা আছে আমাদের যে 16 মিটারের ভিতরে যে এনিমি থাকবে ওগুলো কিন্তু আমাদের দেখতে পারবে, মানে আমাদের যে ছায়াটা ওইটাকে দেখতে পারবে। অ্যান্ড আমাদের যে দৌড়ানোর স্পিড ওইটা বেড়ে যাবে। অ্যান্ড আরেকটা কথা, আমাদের যে 16 মিটারের বাইরে যেসব এনিমি থাকবে আমাদের রেঞ্জের বাইরে, ওগুলো কিন্তু গাইস হয়ে যাবে, মানে আমাদেরকে একদম দেখতে পারবে না, পুরোপুরি ইনভিজিবল হয়ে যাবে। গাইস আরেকটা আপডেট দেবো নিরোর ব্যাপারে। নিরো কিন্তু গাইস আপডেটের পর কেমন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে নিরো কিন্তু গাইস আপডেটের পর দেওয়াল টাওয়াল কিচ্ছু মানবে না গাইস, সব কিছু ফেরে চুরে ভেঙে কিন্তু চলে যাবে কিন্তু আমাদের এনিমির কাছে। অ্যান্ড গাইস এনিমির কাছে যেয়ে কিন্তু সেই এনিমিকে ট্র্যাক করে এনিমিকে ড্যামেজ দেওয়া শুরু করবে। গাইস আরেকটা কিন্তু তাৎসুয়ার কিন্তু একটা আছে আপডেট, নতুন আপডেট। এই আপডেটটা হচ্ছে গিয়ে গাইস তাৎসুয়ার কোল ডাউন যেটা আছে না, আগে হয়তো 120 সেকেন্ডের, এখন হবে হচ্ছে গিয়ে 90 সেকেন্ডের। অ্যান্ড গাইস আগে তাৎসুয়া চালানোর পর যখন কিল করতাম তখনই কিন্তু তাৎসুয়ার স্কিলটা আনলক হয়ে যেত। এখন কিন্তু এরকম না, এখন হবে কি 10 সেকেন্ডের ভিতর যদি আপনি কিল না করতে পারেন তাহলে কিন্তু তাৎসুয়ার স্কিলটা আনলক হবে না। অ্যান্ড গাইস তাহলে কি আমরা কি ভালোভাবে খেলতে পারবো, স্পোর্টস প্লেয়াররা কি ভালোভাবে খেলতে পারবে সেটা অবশ্যই বলবেন। আরেকটা কিন্তু আছে হচ্ছে গিয়ে শিল্ড, কি এটার নাম এক্সাইনি। এটা কিন্তু গাইস শিল্ড পয়েন্ট যে আগে দিত 50 শিল্ড পয়েন্ট, ওটা কিন্তু গাইস 70-এ বাড়িয়ে দিয়েছে। অ্যান্ড ডুরানিটন, এটা কি বুঝতে পারছি না, এটাও কিন্তু গাইস 12 থেকে 15-এর দিকে করে দিয়েছে গাইস। এই ডুরানিটনটা কি আপনারা অবশ্যই বলবেন, আমি কিন্তু বুঝতে পারলাম না গাইস। আরেকটা চেঞ্জেস শুনছিলাম হুকুমে, হুকুম গাইস ওটা কিন্তু আমি খুঁজতেছি পাচ্ছি না, এই যে গাইস পেয়ে গিয়েছি। হুকুমের কিন্তু ডাউন হয়েছে, হুকুমেরও কিন্তু গাইস এই তাৎসুয়ার মতনই আপডেট হয়েছে, 90 সেকেন্ডের ভিতর কুল ডাউনটা হয়ে যাবে। অ্যান্ড 10 সেকেন্ডের ভিতর কিল করতে না পারলে আর কিন্তু গাইস আমাদেরই হবে না, মানে গাইস আমাদের হুকুমের ক্যারেক্টার স্কিল আসবে না। গাইস একটা বিষয় গাইস, হুকুমের মুখটা এরকম গোলাপি হয়ে গেল কেন হঠাৎ, বুঝলাম না গাইস। আপনারা সবাই কিন্তু বলবেন এরকম গোলাপি হয়ে গেল কেন আমি যখনই করতে আসলাম। তো গাইস আমাদের কিন্তু এই ইনভিজিবল ক্যারেক্টার নিয়ে আমরা কিন্তু এখন খেলতে চলেছি একটা বিয়ারের বাসগুলো আপনাদের সামনে তুলে ধরে, তারপর কিন্তু আমি বলতে চলেছি সোশ্যাল আইল্যান্ডের সেই ফ্যাক্টসটা, ওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আমরা কিন্তু গাইস এখন থেকে গাইস সোশ্যাল আইল্যান্ডে মাছ মেরে নাকি ডায়মন্ড নিতে পারবো। গাইস মাছ যদি মারি, মাছ মনে করেন ধরলাম, ধরার পর ওইটাকে সেল দিয়ে আমরা বলে ডায়মন্ড নিতে পারবো, এরকম আমি শুনলাম। আসলে গাইস আমরা এটা গিয়ে আজকে শুনবো। এন্ড গাইস আগে বিয়ারটা খেলে নেই, লাস্টের দিকে ওইটা দেখাবো। ওকে। এন্ড গাইস আমরা কিন্তু স্টার্ট দিয়ে দিয়েছি, এখন কতক্ষণে স্টার্ট হয় গাইস আমি বুঝলাম না, আমি স্টার্ট দিলে তাড়াতাড়ি স্টার্ট হয়ে যায়। এন্ড গাইস আমাদের নামটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে মিল রেখে রাখা হয়েছে। গাইস আমি কিন্তু এখানে ওয়েটিং লবিতে একবার দেখিয়ে দিই, এই যে গাইস আমাদের যে ক্যারেক্টার, এখানে চাপ দিয়ে দিলাম, আমাদের যে 16 মিটারের ভিতরের এনিমিগুলা কিন্তু আমার ছায়াটা দেখতে পেলো। অ্যান্ড গাইস 16 মিটারের যে বাইরে তারা কিন্তু আমাকে মোটেও দেখতে পেলো না। আরেকটা আপডেট গাইছে যে রিভাইভ যে পয়েন্টটা কই গেল, যে গাইস রিভাইভ পয়েন্ট এটা কিন্তু সবুজ হয়ে যাবে। আর গাইস আমি কিন্তু এখন পিকের সাইডে একটা সেলুন দিয়েছে, ওইটা কিন্তু আপনাদের দেখাবো। অ্যান্ড গাইস এখানে কিন্তু গাইস শেষ না, জয় স্টিকের উপরে কিন্তু দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু চলে এসেছে, ওইটা যেদিকে ধরবেন আপনার ক্যারেক্টার ওই দিকেই যাবে, আর কোন দিকে লড়বে না। গাইস এটা কীরকম আপডেট আপনারা অবশ্যই বলবেন, মানে আপডেটটা আপনাদের কাছে কেমন লাগলো এটাও বলবেন। অ্যান্ড গাইস আমাদের সঙ্গে কিন্তু একটা এনিমি নেমেছে মনে হলো,
গাইস আমি কিন্তু এখানে নেমে পড়েছি, এখান থেকে আগে একটু লুট করে নিলাম। এখন আপনাদেরকে কিন্তু গাইস এটা দেখাবো, এই যে গাইস পুরো সেলুনের মতো, কিন্তু গাইস এই সেলুনটার কিন্তু একটা নাম দেওয়া উচিত ছিল, হয়তো বা ম্যাপের ভিতর নয়তো বা এখানে উপরে লিখে দিলেই হয়তো। বাট গাইস এখানে কিন্তু গাইস নিচতলায় কিন্তু খুবই সুন্দর, এখানে বসে কিন্তু আমরা ভিতরে এসে চুল কাটাতে পারবো, মানে চুল কাটাতে পারবো না এমনিতেই বললাম গাইস, এটা তো গেলিস গাইস, এর উপর বসলে গাইস আমাদেরকে নিচে নামিয়ে দিচ্ছে গাইস, দেখতেই পেলেন। আমি কিন্তু একটা নতুন গেলিচ আবিষ্কার করে ফেলেছি সবার আগে। অ্যান্ড গাইস সামনে কিন্তু একটা এনিমি, এই যে গাইস ওর কিন্তু আমার 16 মিটারের ভিতরে আছে, ও কিন্তু এখন আমাকে দেখতে পাচ্ছে, মানে দেখতে পাবে তাও আমার ছায়া। আর এখন কিন্তু আমার 16 মিটারের বাইরে, ও কিন্তু আমাকে মোটেও দেখতে পাবে না। সো গাইস আমি কিন্তু এখন আয়নার ব্যাপারটা আপনাদের বলবো, যাক ওকে আমরা ডিস্টার্ব করবো না। এখানে যদি গাইস আয়নাটা একটু ধুয়ে দিতে, পরিষ্কার করে দিতে, তাহলে তোকে ছেড়ে দিলাম তো ভালো লাগলো না মর। হ্যাঁ গাইস এখন কিন্তু গাইস আয়নাটা যদি পরিষ্কার করে দিতে তাহলে কিন্তু আর একটু ভালো হতো। গাইস উপরতলাতেও দেখাবো, উপরতলায় মনে হয় না বেশি কিছু আছে, তাও গাইস আমরা উপরতলায় যাবো। গাইস উপরতলায় কিন্তু বেশি কিছু নেই, একটা সোফা, এখানে কিন্তু খুবই সুন্দরভাবে স্পোর্টস প্লেয়াররা ক্যাম্প করতে পারবে, কারণ এখানে চার চারটা জানলা আছে, চারোদিকেই করতে পারবে। আর এখানে যদি ল্যান্ডমাইন এভাবে পেতে দেয় তাহলে কিন্তু এনিমি আসতে পারবে না, আসতে পারবে কি কিন্তু কিন্তু গাইস এনিমি কিন্তু আসতে সমস্যা হবে, বুঝলাম না গাইস। ল্যান্ডমাইনে 2-3 দিন হলো না, ড্যামেজটা খুব কম দিতেছে, বিষ করে দিছে গাইস। আমরা কিন্তু এখন একটা পরিবর্তনের কথা শুনছিলাম, বাট গাইস আমি এখনই লক্ষ্য করতেছি গাইস পিকেরই কই গাইস, পিকের যে কি বলে ভেন্ডিং মেশিন ওইটা কই, এখানে কিন্তু গাইস শো হইতেছে না। আমি আগে যা দেখি কোনো গিলিস নাকি আসলে পিকের ভেন্ডিং মেশিন ছড়ায় ফেলছে, আগে যাই দেখি। আর যদি পিকের ভেন্ডিং মেশিন ছড়ায় ফেলে তাহলে কি হবে আপনারা অবশ্যই বলবেন। আর গাইস আমি কিন্তু এটাও টেস্ট করব যে এখন যেরকম 1 সেকেন্ড 2 সেকেন্ডের ভিতর যে এই রিভাইভ পয়েন্টে বসলে যে রিভাইভ হয়ে যায়, এটা কি আপডেটের পরও হবে, এটাও কিন্তু আমি টেস্ট করতে চলেছি। এই গাইস দেখে নেই বেন্ডিংটা আছে নাকি, গাইস বেন্ডিং তো দেখতে পাচ্ছি না এখানে, বেন্ডিং তো বেশিরভাগ সময় এই 2 সাইডের এক জায়গায় তো থাকেই, বাট গাইস এখানে কিন্তু বেন্ডিং নাই। গাইস আমাকে কে ড্যামেজ দেয় গাইস, এখানে কিন্তু বেন্ডিং নাই, এখানে কিন্তু বেন্ডিং নাই গাইস, ওরা কি আমাকে কথা বলতে দিবে না, এখানে কিন্তু বেন্ডিং নাই গাইস, বেন্ডিংটা থাকার কথা ওই সাইডে এক সাইডেও নাই। তো গাইস আমরা কিন্তু বুঝতে পারলাম যে বেন্ডিংটা তুলে নিয়েছে গাইস, ওটা রকেট নামলো নাকি গাইস, গাইস এই রকেটটা কীরকম আগে একটু পরে দেখি, আগে আমরা আগে টেস্টটা করে নিই যে এখনও কি অত তাড়াতাড়ি মানে ফাস্টলি রিভাইভ হবে না। গাইস এই ব্যাপারটাতে বাঁচা গেল যে এবার কিন্তু খুব আস্তে আস্তে, মানে আগে যেরকম হয়েছে ওই রকমই রিভাইভ হবে। এখন কিন্তু গাইস আমরা যে ওই স্পেসশিপ মানে রকেট যে নামলো ওইটা কিন্তু চার্জ করে দেখব কি কি পাওয়া যায়। গাইস এখানে কি নাম, ও কি নিজের সাথে করে কি এসে একটা নামাইলো নাকি এসে একটিটা আগেই আছিল গাইস, এটা কিন্তু গাইস আমি বুঝতে পারলাম না। বাট গাইস এখানে কিন্তু গাইস একটা ড্রপ পড়তেছে, এটা কি, ও গাইস এটা কিন্তু চারো সাইডে ওয়াল হবে গাইস, এটাও তো আরেকটা গেলিস হয়ে গেল গাইস। যখন আমরা লোডিং নেব চারো সাইড থেকে যেভাবে এনিমি আমাদেরকে মারবে না, তখন আমরা চাইলে এর পিছনে কভার নিতে পারবো এখানে বসে, অ্যান্ড এখানে ফাইট করতে করতে কিন্তু এটা লুট করতে পারবো। অ্যান্ড গাইস আমরা কিন্তু এখানে কিছুক্ষণ পর পর এটা কিন্তু ফাটানো যাবে গুলালের মতন, বাট গাইস এখানে কিন্তু কিছুক্ষণ পর পর অন্য অন্য জায়গার থেকে কিন্তু এরকমভাবে যে উঠতেছে, এরকমভাবে উঠতেই থাকবে। আর যদি এরকমভাবে উঠতে থাকে তাহলে তো এনিমি আমাদেরকে মারতে পারবে না সহজে। গাইস এমন কই গাইস আমার কি হলো গাইসের জায়গায় কি গ্রোজার এমন পাল্টাই দিছে নাকি, বুঝলাম না গাইসের জায়গায় আমার কাছে গাইছে এমন আছে, তাও বুঝলাম না, গ্রোজার তো আমি ভরতে পারতেছি না এমন গাইস, এটা কেমন বিষয়
গাইস এটা কি হইলো গাইস? আপডেটের পর মনে হয় গ্রোজারি পাল্টায় দিবে এবং গাইস এটা আপডেট হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। এখন গাইস আমাদের এই ভেস্টের দিকে একটু তাকান। আমাদের ভেস্ট কয় লেভেল? 3 লেভেল হেলমেট আর 3 লেভেলেরই ভেস্ট। আর আমরা যদি এটা ক্লেম করি তাহলে কি হলো দেখেন, ওই যে রকেটের চিহ্নের কিন্তু দুইটা গাইস সেই সুন্দর সুন্দর রিয়েলিস্টিক টাইপ কিন্তু গাইস একটা ভেস্ট আর একটা হেলমেট দিয়ে দিল। কিন্তু গাইস এটা কিন্তু গ্রোজার গাইস এমও পাল্টায় দিল নাকি গাইস? এখন এই গ্রোজার এমও কোথায় পাবো গাইস? এটা অবশ্যই যদি কেউ জেনে থাকেন বলবেন গাইস। এখন আমার জানা মতে আর কোনো এই আপডেট নাই ম্যাচের ভিতর, তাও কিন্তু ঘুরে ঘুরে দেখবো। আর একটা উইন্টার লেভেল টাইমে যে আমাদের দিছিল, উইন্টার টাইমে যে আমাদেরকে ইটা দিছিল মানে স্কেটবোর্ড, ওইটাও কিন্তু থাকবে না। উইন্টারের সম্পূর্ণ চলে যাবে। আমি ভাবছিলাম ফেব্রুয়ারির দিকে যাবে, কারণ ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু বাংলাদেশের দিকে ঠান্ডা থাকে, বাট গাইস ফেব্রুয়ারির আগেই চলে যাচ্ছে। এটা খুবই দুঃখের বিষয়। আমার কাছে উইন্টার আপডেটটা ভালো লাগছিল। এন্ড গাইস আমি কিন্তু এখন করব, আর কোনো আপডেট নেই ম্যাচে গাইস। আর্সেনালের দিকে একবার যে ঘুরে আসা দরকার, এখানে কোনো আপডেট থাকলে আপনাদেরকে বলবো গাইস। আর্সেনাল কিন্তু এখনো অনেক দূরে, স্কেটবোর্ড থাকলে গাইস আরও আগে হয়ে যেত। ও গাইস আমি তো আপনাদেরকে ওই ইনভিজিবল ক্যারেক্টারই দেখাইলাম না, কারণ গাইস আগে একটা এনিমি পায়নি। আপাতত ততক্ষণ এই আর্সেনালের দিকে যেতে থাকি। আর্সেনাল গাইস আর মাত্র 10 জন আছে গাইস, 8 জন 7 জন। আমি কি আর্সেনালটা আপনাদেরকে দেখাতে পারবো? এটাই তো আমার চিন্তা হইতেছে গাইস। এনিমি কো গাইস? এনিমি থাকলে তাও আপনাদেরকে এই ছায়ারটা দেখাতে পারতাম, বাট গাইস এনিমি কো? এনিমি কিন্তু আমি খুঁজতে থাকি, ততক্ষণে আমি আর্সেনালের দিকে চলে যাই। গাইস আমি কিন্তু চলে এসেছি আর্সেনালের কাছে। অ্যান্ড গাইস এখানে কিন্তু আর্সেনালটা তো আগের মতনই আসে যা দেখতেছি। এখানে কি হলো গাইস? এটা ফাইটে যেতেছে মনে হলো। কি রে গাইস, ফাটবে নাকি? ফাটলে তো ভালোই হবে গাইস, এখান থেকেই ঢুকতে পারবো গাইস। এখানে কিন্তু কিছু রিয়েলিস্টিক টাইপ গুলির যে চিহ্ন, ওই চিহ্ন হয়ে গেছে, কিন্তু ফাটতেছে না গাইস। ফাটলে কিন্তু আমরা এখান থেকে ঢুকতে পারতাম। তাছাড়া কিন্তু গাইস আর্সেনাল কিন্তু আগের মতনই আছে। এটা কি আর্সেনাল খোলার পর কি ফেটে যাবে? এটাই বুঝতেছি না। আর গাইস আমি কিন্তু এখন আপনাদেরকে এনিমি আর একটা পাই গাইস, আর একটা এনিমি পাইলে কিন্তু গাইস আপনাদেরকে দেখাবো ক্যারেক্টারের অ্যাবিলিটি। ও মা গাইস ভুইয়া, ও কিন্তু মনে হয় জন্য মরে গেছে।